নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সয়াবিন আর ছোলার ডাল দিয়ে আজকে বানাবো একটা একদম নিরামিষ রেসিপি। প্রোটিনে ভরপুর এই নিরামিষ রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাত, রুটি বা পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন আজকে রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার শুরুতেই সয়াবিনটা সিদ্ধ করে নেব। এই জন্য কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। জলটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। 2-3 মিনিট গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর জল ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে এভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। এইভাবে সয়াবিনগুলো সিদ্ধ করার পরে যদি ভালো করে এভাবে ধুয়ে নেন তাহলে সয়াবিনের যেটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার একদম শুকনো করে চিপে তুলে নেব। যতটা সম্ভব জল ঝরানো যায় ঠিক ততটাই চিপে তুলে নিতে হবে। সয়াবিনগুলো একদম শুকনো করে চিপে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সারের জার। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। সয়াবিনগুলো এই জন্যই একদম শুকনো করে চিপে নিতে হবে। যদি এর মধ্যে জল থাকে তাহলে সয়াবিনগুলো একদম নরম নরম মাখা মাখা মতো হবে। আর সয়াবিনগুলো যদি একদম শুকনো করে চিপে নিয়ে এভাবে গ্রাইন্ড করেন তাহলে একদম এরকম ঝুরঝুরে হবে। এইভাবে সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। সয়াবিনটাকে সাইডে রেখে নিয়ে এবার নিয়ে নিলাম এখানে ছোলার ডাল। আমি এখানে ছোট এক বাটি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা এখন বেশ নরম হয়ে গেছে। এবার ছোলার ডালটাকেও আমি পেস্ট করে নেব। ছোলার ডালটাকে একদম জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদা। একদম শুকনো শুকনো করে এটাকেও পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর দিয়ে দেবো হিং। হিংটা অবশ্যই ইউজ করবেন, এতে টেস্টটা বেশ ভালো আসে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডালটা। ডালটা দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। যেহেতু এর মধ্যে ডাল দিয়েছি তাই তলায় লেগে যাবে, তাই জন্য ফ্লেমটাকে না বাড়িয়ে মিডিয়ামে রেখে সমানে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অল্প একটু মিষ্টিও দিয়ে দেবো। মিষ্টিটা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, এতে টেস্টটা বেশ ভালো লাগে। ভালো করে সব কিছু মিশিয়ে দেব। ফ্লেমটা একদমই এখানে বাড়ানো যাবে না, তাহলে তলায় আরও লেগে যাবে আর পুড়েও যেতে পারে। দেখুন আমি একদম ভালো করে এটা রেডি করে নিয়েছি। যখন এরকম একটা মন্ডর মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালাটার মধ্যে আমি একটু তেলও লাগিয়ে রেখেছিলাম। এবার এটাকে খুন্তি দিয়ে একটু শেপ দিয়ে নেব। এটা যেহেতু ধোকার মতোই করছি তাই জন্য এটাকে একদম একটু চৌকো চৌকো করে আমি সেট করে নেব। আর এটা গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপটা ঠিকমতো আসবে না। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে কেটে নেব। কাটার সময় যে ছুরি দিয়ে কাটছি সেই ছুরির মধ্যেও আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে কেটে নেব। যেভাবে আমরা ধোকা কাটি সেভাবেই কেটে নেব, বা আপনারা যেমন চান সেরকম শেপেই কেটে নিতে পারেন। আমি খুব বেশি ছোট কাটছি না, একটু বড় বড় রেখেই কেটে নিচ্ছি। আর এরকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল।
আর এই রকম ধরনের রান্নার নোটিফিকেশন যদি আপনি পেতে চান তাহলে সাথে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। এইভাবে দেখুন আমি চৌকো চৌকো করে আর একটু লম্বাটে রেখে কেটে নিলাম। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আটা। অল্প জল দিয়ে এটার একটা আমি গোলা বানিয়ে নিচ্ছি। গোলাটা খুব বেশি মোটা হবে না, এরকম পাতলা টাইপেরই হবে। ধোকাগুলো এবার ভেজে নেব। প্রথমে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ধোকাগুলো ওই আটা গোলা জলে ডুবিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো আমি ওই আটা গোলা জলে ডুবিয়েই ভাজবো। ধোকা ভাজার সময় অনেক সময় দেখবেন ধোকাগুলো একটু ভেঙে ভেঙে যায় আর তেলের মধ্যে ছড়িয়ে যায়। এইভাবে যদি ভাজেন তাহলে ধোকাগুলো ভেঙে যাবে না, একদম গোটা গোটাই থাকবে আর তেলটাও অতটা নোংরা হবে না। লালচে করে ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দুই ব্যাচে আমি ধোকাগুলোকে সব ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি দুটো আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এবার আলুটাকে ভালো করে ভাজতে দিচ্ছি। ততক্ষণ রান্নার জন্য মশলা রেডি করে নেব। যে জারের মধ্যে ডালটা বেটেছিলাম সেই জারের মধ্যে এবার দিয়ে দিলাম 2 টমেটো, 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এগুলোকে এবার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আরেকটা বাটির মধ্যে এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমি আগেই বেটে দিয়েছি। এবার অল্প জল দিয়ে এই মশলাগুলি গুলে রাখছি। এইভাবে গুঁড়ো মশলা গুলে রাখলে মশলাটা খুব সুন্দরভাবে ভিজেও যায়, নরম হয়ে যায় আর বাটা মশলার মতো একটা স্বাদ আনে। এতক্ষণে আলুগুলো বেশ ভালো করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, একটা দারচিনির কাঠি, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ। ফোড়নগুলো এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 চামচ হিং। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নায় হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা এবার ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, লঙ্কা আর আদা বাটার পেস্টটা। এই বাটাটাকেও এবার ভালো করে কষে নেব। বেশ সময় নিয়ে একটু ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষে নেব, নাহলে ছিটিয়ে বাইরে আসবে। 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে কষে নেওয়ার পর যখন দেখুন একটু তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা এবার টমেটোর সাথে দিয়ে কষে নেব। এই সময়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা অবশ্য করেই দেবেন, এতে স্বাদের একটা ব্যালেন্স আসবে, কারণ এর মধ্যে 2 টমেটো দিয়েছি আর ঝালও দিয়েছি। একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষে নেব। আরও 2 মিনিট ঢাকা দিয়ে কষে নিলাম। মশলাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষা হয়ে গেছে আর তেলও ছাড়ছে। আর আলুগুলো এইভাবে কষে নেওয়ার ফলে আলুগুলো সুন্দরভাবে কষাও হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দেব জল। মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গ্রেভির জন্য। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু ধোকাগুলো আমরা দিয়ে রান্না করব তাই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি আর আলুটাও চেক করে নেব। আলুটা একদমই সুসিদ্ধ হয়ে গেছে আর নুন মিষ্টিটাও এই সময় চেক করে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে ধোকাগুলো।
ধোকাগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর রান্না করব না, ব্যাস 2 মিনিট আমি ধোকাগুলো দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। ধোকা দিয়ে রান্না করার সময় খুব হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে যাতে ধোকাগুলো ভেঙে না যায়। ভালো করে একবার দেখুন মিশিয়ে নেড়ে দিয়ে এবার ফুটতে দেব। ভালো করে একবার ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর সেই সঙ্গে দিয়ে দেবো ঘি। গ্রেভিটা এর থেকে বেশি টানাবো না, এরকমই রাখবো, কারণ যেহেতু এর মধ্যে ধোকা আছে এখন অনেকটা গ্রেভি মনে হলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে, তাই একটু গ্রেভি না থাকলে খেতেও ভালো লাগবে না। দেখুন ধোকাগুলো রান্না করার পরেও একদমই গোটা গোটা আছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রাখার পরে সার্ভ করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা এখন অনেকটাই টেনে গেছে আর কতটা ঘন হয়ে গেছে। বানিয়ে নিলাম ছোলার ডাল আর সয়াবিন দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত স্বাদে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। ধোকার ডালনা আপনারাও অনেকবারই করেছেন, কিন্তু সয়াবিন আর ডাল দিয়ে এইভাবে ধোকার ডালনা আশা করছি আগে কোনো দিন খাননি, তাই একবার এইভাবেও করে খেয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই, আবার কোনো নতুন ইউনিক রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।